রাজনৈতিক দলগুলোকে আমরা আহ্বান জানাই, আপনারা দেশের স্বার্থে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হয়ে সংস্কারের প্রতি সমর্থন এবং জুলাই সনদ অবিলম্বে ঘোষণা করুন। জাতীয় নাগরিক পার্টি সংস্কারের পক্ষে রয়েছে। আমরা মনে করি রাজনৈতিক দলগুলো, বিএনপি সহ অন্যান্য দলগুলো যথেষ্ট পরিমাণ তাদের অবস্থান থেকে সরে এসেছে। আমরা এই জন্য ধন্যবাদ জানাই, আমরা ভালো কাজের ধন্যবাদ জানাই এবং খারাপ কাজের জন্য সমালোচনা করি। আমরা মনে করি উচ্চকক্ষে পিআরের মাধ্যমে যে জুলাই সনদটা আটকে রয়েছে, উচ্চকক্ষ পিআর প্রতিষ্ঠার মাধ্যমে এই আমরা সংস্কারের ঐক্যমত্যটা বাস্তবায়ন করতে পারি। ইনশাআল্লাহ আমরা আশাবাদী। ঢাকায় আমরা ৩রা আগস্ট যাচ্ছি, জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আমরা আদায় করব। আপনাদেরকে আমরা ৩রা আগস্ট ঢাকায় আসার আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা আমাদের বিজয় হবে। জুলাই সনদ এবং ঘোষণাপত্র আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। সুনামগঞ্জে আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, এখানকার হাওরের কৃষির মানুষের আপনারা যে আমাদের সমর্থন দেখিয়েছেন, আমরা আশাবাদী বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে, প্রত্যেকটি গ্রামে গঞ্জে জাতীয় নাগরিক পার্টি বিস্তার লাভ করবে। আজকের অনুষ্ঠান বাস্তবায়নের জন্য জাতীয় নাগরিক পার্টির যে সকল নেতৃবৃন্দ কাজ করেছেন, জাতীয় যুব শক্তি এবং জাতীয় শ্রমিক উইং এবং ছাত্র সংসদের যে সকল নেতৃবৃন্দ কাজ করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের সাথে উপস্থিত রয়েছেন জাতীয় যুব শক্তির সম্মানিত সদস্য সচিব এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সম্মানিত আহ্বায়ক, যারা আমাদের এই জুলাই গণ অভ্যুত্থান এবং নাগরিক পার্টির রাজনীতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনাদের সুনামগঞ্জবাসীর জন্য সবচেয়ে সুখবর, আপনাদের এলাকার সন্তান, আমাদের কেন্দ্রীয় কমিটির যেই নেতা রয়েছেন অনিক রায়, আপনাদের এলাকার সন্তান, এই জুলাই পদযাত্রাকে যিনি সফল করতে আমাদের জুলাই পদযাত্রা কমিটির সদস্য সচিব হিসেবে কাজ করছেন, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পদযাত্রা সফল করছেন অনিক রায়, সাবেক ছাত্রনেতা, ভারতীয় আধিপত্যবাদ এবং হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে গত 10 বছর তিনি লড়াই সংগ্রাম করেছেন। ইনশাআল্লাহ সুনামগঞ্জবাসীর জন্য তিনি আগামীতে লড়াই সংগ্রাম করবেন।